বিশ্বকাপ মানেই তো উন্মাদনা, তবে ফিফা কাপ ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপের কোনো উন্মাদনার সুযোগই নাই। কীরকম জানি সবগুলো ম্যাচই একতরফা হয়ে যাচ্ছে, তার উপরে বিশ্বকাপের মূল সৌন্দর্যটাও নাই। উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি আল আহলির বিপক্ষে খেলছে, ম্যাচ ড্র হলেও খেলায় ছিল না তেমন প্রাণ। ওইদিকে আবার বায়ার্ন মিউনিক অকল্যান্ড সিটির বিপক্ষে করে বসে আকাম, 10 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে যায় বায়ার্ন মিউনিক। ওইদিকে আবার পিএসজি অ্যাথলেটিক মাদ্রিদকে উড়িয়ে দিয়ে সিজনটা শুরু করছে। মানে বেশিরভাগ ম্যাচই হয়েছে একতরফা, কোনো একটা ম্যাচ ওই রকমভাবে ভালো হয় নাই। আর আপনি ধরে নিতেও পারেন গ্রুপ পর্বে একটাও ভালো ম্যাচ আপনি পাবেন না। আর তাই তো পুরো ফুটবল বিশ্ব রিয়াল মাদ্রিদের দিকেই তাকিয়ে থাকবে, কারণ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নেই এই আসরে, তার উপরে আবার প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড নাই। এর বাইরে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন রোনালদো, নেইমার, মোহাম্মদ সালার মতো প্লেয়াররা নেই এই ফিফা ইভেন্টে। তাই তো এই বিশ্বকাপের সৌন্দর্যটাও কম। যেই একজন মেসি আছে বর্তমানে, তার দল তো অনেকটাই দুধবাট টাইপের, সর্বোচ্চ রাউন্ড 16 খেলতে পারবে, নয়তো গ্রুপ পর্ব হতে পারে বিদায় আল আহলি ও পালমেইরাসের কাছে। তো ক্লাব বিশ্বকাপের এইরকম পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল ম্যাচ দিয়েই বিশ্বকাপের ফিল পাওয়া যাবে। সেই সাথে রাউন্ড 16 দিয়েই শুরু হবে আসল ক্লাব বিশ্বকাপ। রাউন্ড 16 থেকে কোনো ম্যাচ হয়তোবা হবে না একতরফা, সেই সাথে সেখানে জনপ্রিয় কিছু দলও থাকবে। রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, বায়ার্ন মিউনিক, চেলসি, ইন্টার মিলান সবারই আছে বিশাল ফ্যান বেজ, আর সবগুলো দল ভালো ফাইটও করবে। তাই তো আসল ক্লাব বিশ্বকাপটা রাউন্ড 16 দিয়েই শুরু হতে যাচ্ছে।